বাবা ইরফান, বাবা ইরফান, আজকে তোমার জন্য সারপ্রাইজ আছে। এই দেখো বাবা, আজকে যদি তুমি খাবারটা পুরোটা শেষ করো না, তাহলে তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে। দাঁড়াও ইরফান, এটা খাওয়া যাবে না, এটা অনেক গরম, রেখে দাও। রেজাউল, তুই এটা কি বলছিস? ইরফান এটা খাবে না মানে? এটা আমার ছেলে, আমার ছেলে কি খাবে কি খাবে না সেটা আমি বুঝবো, তুই বলার কে? না, এই খাবারটা আমি খেতে দেবো না। এই খাবারের মধ্যে আপনি কি মিশাইছেন এটা আমি খেতে দেবো না। রেজাউল, তুই এসব কি বলছিস? তোকে কি এসব বলতে বলছি নাকি? আমার ছেলেকে আমি কি খাওয়াবো কি খাওয়াবো না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তুই একটা কথাও বলবি না। তুই এখান থেকে যা। বাবা ইরফান, তুমি এটা খেয়ে নাও তো। না ম্যাডাম, আমি এটা কোনো সময়তেই আমি খেতে দেবো না, কারণ আপনি এই খাবারের মধ্যে কি মিশাইছেন ও তো মারাও যেতে পারে। আমি এটা কোনো সময়তেই খেতে দেবো না। আরে রেজাউল, তুই এটা কি করলি? আমি খাবারটা নষ্ট করে দিলাম, এই খাবার খেলে সে মারাও যেতে পারে। কাজটা কিন্তু তুই ঠিক করলি না, তুই না জেনে তুই খাবারটা নষ্ট করে ফেলছিস। তোকে কিন্তু আমি ছাড়বো না, তোকে আমি দেখে নিব। চলো বাবা, এখানে থাকা যাবে না, চলো। বাবা ইরফান, আমি তোমাকে ওই খাবারটা খেতে দেইনি কিসের জন্য জানো? ওই খাবারের মধ্যে তোমার আম্মু বিষ মেশাইছে, তাই আমি খেতে দেইনি, বুঝতে পারছো? কি ব্যাপার শান্তা, কি হয়েছে ইরফানের? আচ্ছা তুমি থাকো না, আসি। আরে আর বলবে না, আমি খাবারের সাথে ওই জিনিসটা মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু ইরফানকে খাওয়াতে পারলাম না। তার আগেই রেজাউল সে সবকিছু নষ্ট করে দিছে। ও শিট, তুমি এটা কি বলতেছো? এখন যদি ওটা না খাওয়াতে পারি তাহলে তো আরে, আচ্ছা এখন কোথায় আছে? ইরফান তো ওখানে আছে, আমি কি করব? শুধু শুধু আমার সাথে রাগারাগি কেন করতেছ? আমি তো ঠিক চেষ্টা আছে, করছি। আমি দেখতেছি। এটা ওকে খাওয়াতেই হবে, না খাওয়ালে তো সমস্যা হয়ে যাবে আমাদের। কি ব্যাপার, ম্যাডামের সাথে স্যারও বলতেছে ওষুধ খাওয়ানো হয় নাই? কি ব্যাপার, তাহলে কি ইরফানে মারি ফেলা দেওয়ার জন্য চেষ্টা করতেছে? স্যারের সাথে আমার একটু বোঝাপড়া আছে, ঠিক আছে। ইরফান, ইরফান, কিরে? এই এদিকে আয়। তুই কি করেছিস? হ্যাঁ, তুই এই ওষুধটা কেন খাইতে দিস নাই? খাবারটা কেন খাইতে দিস নাই? হ্যাঁ, খাবারের মধ্যে কি দিয়েছিস তুই আবার পরে? স্যার, এই খাবারের মধ্যে তো ম্যাডাম বিষ মিশাইছিল ইভানকে মারি ফেলা দেওয়ার জন্য। আপনি তো ইভানের বাবা, বাবা হয়ে কেন এই ইভানকে মারি ফেলা দিতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না স্যার। দেখ রেজা,